আমরা বিএসটি থেকে আসছি মোবাইল কোর্টে। আপনাদের সকল এটা হচ্ছে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, হ্যাঁ, 2021-এর আন্ডারে এই মোবাইল কোর্টটা পরিচালিত হচ্ছে। আমাদের সাথে আমাদের ম্যাজিস্ট্রেট স্যার আছেন। তো আমরা আপনাদের সকল কাগজপত্র, বিএসটিআর, সিএম লাইসেন্স এবং পিসিআর লাইসেন্স এগুলো আছে কিনা সেগুলো আমরা চেক করার জন্য আসছি। আচ্ছা, তাহলে ডকুমেন্টস দেখান। এইটার সারপত্রটা দেখাবেন, ঠিক আছে? ইম্পোর্টারের সিলকপি আছে। না, আপনি সারপত্র বিএসটি এর সারপত্রটা আছে সেটা দেখাবেন। হ্যাঁ, না, এটা তো যে কেউ, ধরেন আমি করে এটা মেরে দিতে পারি, এটা যে কেউ করতে পারে। আপনাকে একটা সার্টিফিকেট থাকবে, এটা যে বাইরে থেকে নেওয়া আসে এবং সেটা বিএসটি এর লাইসেন্স সহ সেটা সার্টিফিকেট থাকবে, এটাতে মার্কও থাকবে বিএসটি এর। সেম ইম্পোর্টার তোমাদের বিএসটি এর সারপত্র তো আছে না? এগুলো কি বাইরে? কোর্টগেট তো বাংলাদেশেও হয়, কিন্তু বাইরে যতটুকু পারি তো বিষয়ে দেখার চেষ্টা করি, কারণ দেখেন এগুলো আছে আমাদের কাছে। না, ওই যে বেবি শ্যাম্পু ট্যাম্পুগুলো ওইটা দেখলাম, ওটা মনে আপনার এখানেও আছে। না, এগুলোতে নাই, এগুলো আমি পাইনি। তার কাছ থেকে যখন আপনি নেবেন প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা আপনাকে ছাড়পত্র রাখতে হবে। সে লট অনুযায়ী দিবে আপনাকে, যে প্রতিটা এটার জন্য একটা, এটার জন্য একটা দেবে না। সে লট অনুযায়ী, যে এই লটে এতগুলো প্রোডাক্ট আছে সেটার জন্য আলাদা দিবে। লট হিসেবে, হ্যাঁ, প্রতিটার জন্য। আদারওয়াইজ তো সে ঢুকাইতে পারবে না, আপনার পোর্ট দিয়ে তো ঢুকবেই না। যদি সে বৈধ উপায় আসে, সে পোর্ট দিয়ে ঢুকবে, ভ্যাট ট্যাক্স দিবে, দেন ছাড়পত্র পাবে এবং তারপর ঢুকবে। তার মানে সে যদি বৈধ উপায় আসে, তার কাছে এই ছাড়পত্রটা অবশ্যই আছে এবং সেটা আপনার সংরক্ষণ করা আপনাদের দায়িত্ব, ঠিক আছে? আর আপনারা যদি না রাখেন তাহলে আমরা বুঝবো যে আদৌ আপনি ইম্পোর্টারের কাছ থেকে কিনেন নাই। তখন মনে হবে যে আপনি হয়তোবা লাগেজ পণ্য কিনেছেন, অথবা চকের থেকে এই ধরনের সুন্দর প্যাকেজিং করে বিক্রি করা হয়। তো বিষয়টা হচ্ছে গিয়ে প্রমাণ যে আদৌ আপনার প্রোডাক্টটা সঠিকভাবে দেশে ঢুকেছে কিনা, সেটা প্রমাণই হচ্ছে গিয়ে ওই লট অনুযায়ী আপনার ছাড়পত্র থাকবে, ঠিক আছে? সেটা একটাও কিন্তু আমাদেরকে দেখাতে পারেন নাই। যে কটা প্রোডাক্ট আমরা ধরেছি, আপনি যা দেখিয়েছেন সব আগের প্রোডাক্টগুলো, যেটা আমাদের হাতে নেই। কারণ আমরা তো ব্যাচ অনুযায়ী মিলালাম, আমরা তো ব্যাচ ধরেছি, সেই ব্যাচের সাথে তো এই ব্যাচ মিলছে না। আর আমার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, একজন ইম্পোর্টারের কাছ থেকে আপনারা নেন, তাহলে তো আপনাদের ডকুমেন্টগুলো, হ্যাঁ, বেশিরভাগই তো আপনারা একজন ইম্পোর্টার, সুতরাং ডকুমেন্টগুলো রাখা কিন্তু ইজি ছিল আপনাদের জন্য, কিন্তু সেই ধরনের পাই নেই। তাইলে এই জন্য আপনাদের সতর্কতামূলক খুবই কম একটা জরিমানা করছি, 10,000 টাকা। হ্যাঁ, অপরাধের মাত্রা কিন্তু অনেক কয়েক করা যায়। হ্যাঁ, 10,000 টাকা সতর্কতামূলক জরিমানা করছি। এরপর থেকে যে জিনিসগুলো বলে গেলাম ওইটা একটু আপডেট করে রাখছি।